হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি। ওয়েলকাম জানাচ্ছি আমার এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে। আবারও চলে আসলাম একদম ইজি কেক বানানোর একটা রেসিপি নিয়ে। কোনো রকম ব্রেক করার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট একটা পাউরুটি আর বিস্কিট দিয়ে কেক বানানোর রেসিপি। তো আর সময় নষ্ট না করে লেটস গো, শুরু করা যাক। এর জন্য আমি পাউরুটি নিয়ে নিয়েছি। আমাদের এখানে লাগবে রেসিপিটা বানানোর জন্য মেইন পাউরুটি আর জাস্ট এক প্যাকেট বিস্কিট। আর বিস্কিটটা হতে হবে চকলেট বিস্কিট। আমি এখানে চকোফান বিস্কিট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো চকলেট বিস্কিটটা নিয়ে নেবেন আর কি। আর এখানে চকোবিন নিয়েছি, এটা হচ্ছে অপশনাল। এটা আমি লাস্টে ডেকোরেশন করার জন্য কেকটার জন্য নিয়েছি। আপনারা যা কিছু দিয়ে পারলে আপনারা ডেকোরেশনটা করতে পারবেন। আর আমার মতো সেম নিয়মে করলে পারবেন, একদম অল্প মানে স্বল্প বাজেটে আর কি করতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই সময় নষ্ট না করে ইনস্ট্যান্ট সুন্দর একটা কেক বানাতে পারবেন। আর এর জন্য আমরা পাউরুটির চারপাশে যে লাল শক্ত যে আছে চারপাশ দিয়ে, ওটা আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব। দর্শক বন্ধুরা, যখন বাচ্চারা আবদার করে বা আপনার আত্মীয় স্বজন বা কাছের মানুষকে নিজের হাতে বানানো কেক দিয়ে সারপ্রাইজ দিতে চান কিন্তু অনেক ঝামেলা মনে করেন, তাদের জন্য আজকের এই রেসিপি। শুধুমাত্র পাউরুটি আর চকলেট বিস্কিট দিয়ে অনেক সহজে ইনস্ট্যান্ট এই কেকটা বানাতে পারবেন। এজন্য আমি চারপাশ থেকে এই লাল আবরণটুকু পাউরুটি তুলে নিলাম। দর্শক বন্ধুরা, এখন আমি বিস্কিটটা কেটে বের করে নিব। আর আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। আমি এখানে চকোপান বিস্কিট নিয়েছি। আমি সবগুলো বিস্কিট বের করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চকলেট বিস্কিট নেওয়ার আর কি, সেটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। আমি এখন বিস্কুটের ভিতরে যে চকলেট আছে ওইটা আমি সবগুলো থেকে উঠিয়ে নিব আর কি আলাদা একটা পাত্রে। চকলেটেরও কাজ আছে, আমি পরে বলে দিব। এটা আমি আলাদা একটা পাত্রে এই যে একটা চাকুর সাহায্যে সুন্দরভাবে চকলেটগুলো তুলে নিচ্ছি বিস্কিট থেকে। আপনারা এটা চামচের সাহায্যেও তুলতে পারেন, যেভাবেই পারেন তুলে নেবেন সবগুলো থেকে। আমি একদম সুন্দরভাবে বুঝিয়ে দেব, সবাই এইটা কিন্তু বানাতে পারবেন অল্প সময়ের মধ্যে। এই যে সবগুলো থেকেই আমি তুলে নিচ্ছি। চকলেটগুলো আমি আলাদা করে রেখে দিলাম, এটার কাজও আমি বলবো। আর এই বিস্কিটগুলো দিয়ে আমি কেক বানানোর জন্য গানাশ তৈরি করব। আর এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। অল্প অল্প একটু করে দুধ দিয়ে এটাকে সুন্দরভাবে মিশাতে হবে। তো দর্শক বন্ধুরা, এখানে একটা কথা বলি, আপনাদের কাছে যদি দুধ না থাকে এখানে কিন্তু আপনারা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল, আমি দুধ ব্যবহার করছি। তবে কুসুম গরম দুধটা দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে আর কি। তবে আপনাদের কাছে দুধটা না থাকলে আপনারা এই ক্ষেত্রে কুসুম গরম পানিও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি অল্প একটু একটু করে দুধ দিয়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে অনেক বেশি ঢেলে দিয়ে একদম পাতলা করে ফেলা যাবে না। একটু অল্প অল্প করে দিয়ে আমি সুন্দরভাবে বিস্কিটগুলো গলিয়ে নিব। সবগুলো বিস্কিট আমি গলিয়ে নিচ্ছি। দেখুন এর ঘনত্বটা দেখুন, বেশি পানি দিয়ে একদম পাতলা করা যাবে না। ঘনত্বটা থাকবে ঠিক এইরকম। আপনারা দুধের পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো হাতের কাছে আমার ছিল, আমি দুধটা ব্যবহার করেছি। আপনারা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। আর এখানে আমি চকলেটগুলো রেখেছি বিস্কিট থেকে। এটা দিয়ে কিন্তু আমি কেক বানানোর জন্য সিরাপ তৈরি করে নেব। আর এখানেও আমি কুসুম গরম দুধ দিয়ে নিচ্ছি। এখানেও চাইলে আপনারা কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন। দর্শক বন্ধুরা, এই সিরাপটা বানানোর জন্য কিন্তু আমার এক্সট্রা করে কোনো চিনি ব্যবহার করার কোনোই দরকার হচ্ছে না। বিস্কিট থেকে আমি যে চকলেটগুলো ছাড়িয়ে রেখেছি সেটা দিয়েই আমার হয়ে যাবে, বাড়তি কোনো কিছুরই দরকার নেই। সুন্দরভাবে এটাও মিশিয়ে নেব। এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। আমি দুধ দিয়ে সুন্দরভাবে চকলেটগুলোকে মিশিয়ে সিরাপ তৈরি করে নিচ্ছি কেক বানানোর। তো এই জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম কেকটা ডেকোরেশন করার জন্য।
কেকটা হচ্ছে ফার্স্টে শুরু করার জন্য আমি হচ্ছে প্লেটে এই যে বিস্কিট দিয়ে তৈরি করা গানাশটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে দুই পাশে গানাশটা দিয়ে দিবেন, কারণ এখানে আমি পাউরুটি বসাবো, যাতে পাউরুটিটা নড়াচড়া না করে, এই জন্য এই গানাশটা সুন্দরভাবে দুই পাশে দিয়ে দিবেন। এভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিলে তাহলে পাউরুটি দিলে নড়বে না আর কি। এটা আমাদের সেই হচ্ছে বিস্কিট দিয়ে বানানো গানাশ। এখন আমি পাউরুটিগুলোকে বসিয়ে দিচ্ছি, একটু চেপে চেপে বসিয়ে দিবেন আর কি, একটু ট্যাপ ট্যাপ করে। একদম অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বানাতে পারবেন। আপনাদের বাসার বাচ্চারাও কিন্তু অনেক সারপ্রাইজ হবে, অনেক খুশি হবে, কাছের মানুষকেও কিন্তু সারপ্রাইজ দিতে পারবেন। আমি এই পাশেও দিয়ে দিচ্ছি গানাশ, বিস্কিট দিয়ে তৈরি করা গানাশ। একটু চেপে চেপে দিবেন সুন্দরভাবে লাগিয়ে। একটু চেপে চেপে দিচ্ছি। তো আমার এখন হচ্ছে বিস্কিটের যে চকলেট ছিল, চকলেট দিয়ে যে সিরাপটা বানালাম সেকেন্ড পদ্ধতিতে, ওইটা এখন লাগবে। ওইটা সুন্দরভাবে আমরা হচ্ছে এই যে পাউরুটির উপরে দিয়ে দিব। চারিদিকে খুব সুন্দরভাবে সিরাপটা দিব। প্রথমে দিলাম গানাশ, তার উপরে পাউরুটি। এখন হচ্ছে এই সিরাপগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। পাউরুটির চারপাশ দিয়ে সুন্দরভাবে এটা দিয়ে দিব। হ্যাঁ, আমি কিন্তু এই কেকটা আমার বাসায় প্রায়ই বানাই। আমার বাসার বাচ্চারাও অনেক পছন্দ করে, বাড়ির অন্য সদস্যরাও খুব পছন্দ করে। দেখুন অনেক সুন্দর লাগছে। তবে আপনারা চেষ্টা করবেন প্যাকেট থেকে পাউরুটি বের করার সঙ্গে সঙ্গে এটা বানাতে, তাহলে কেকটা অনেক সফট হবে, পাউরুটিটা সফট থাকবে। আর বাতাসে শক্ত হয়ে গেলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। এই যে উপর দিয়ে আমি হচ্ছে আবার আরেকটা লেয়ার দিয়ে দিলাম পাউরুটির। আমি এখানে 2টা লেয়ারেই হচ্ছে কেকটা মেক করব। আপনারা কিন্তু চাইলে 3টা 4টা 5টা লেয়ারও করতে পারেন, একের উপর এক তুলে আর কি। তো আমি সুন্দরভাবে টিস্যু দিয়ে একটু চারপাশ মুছে দিলাম। হাতের কাছে টিস্যু রাখবেন বা হচ্ছে পরিষ্কার কাপড় রাখবেন চারিদিকে মোছার জন্য। এখন উপরে বিস্কিট দিয়ে বানানো গানাশটা আবার আমি সুন্দরভাবে কভার করে নেব পাউরুটির চারিপাশ দিয়ে। আপনারা কিন্তু চাইলে গানাশ এভাবে দিয়ে তার উপরে আবার হচ্ছে পাউরুটি দিয়ে 2, 3টা 4টা 5টা লেয়ার করতে পারেন। আমি 2টা লেয়ারেই আজকে কেকটা মেক করব। তবে 4 থেকে 5টা লেয়ারে করতে চাইলে তখন কিন্তু পাউরুটি আর বিস্কিটের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি যেহেতু একটা মাত্র বিস্কিট দিয়ে একদম স্বল্প বাজেটে করে দেখাচ্ছি, আমি 2টা লেয়ার দিয়ে করছি আর কি। বেশি লেয়ার করতে চাইলে আপনাদের বিস্কিট আর হচ্ছে পাউরুটির পরিমাণটা একটু বেশি লাগবে। আমি সুন্দরভাবে চারিদিকে কভার করে নিচ্ছি আমার বিস্কিটের এই গানাশ দিয়ে। আমার কিন্তু একটা মাত্র বিস্কিট দিয়ে অনেক সুন্দরভাবে 2টা লেয়ারের এই কেকটা বানানো হয়ে যাচ্ছে। তো হাতের কাছে টিস্যু রাখবেন চারিদিকে সুন্দরভাবে মোছার জন্য। আমি সুন্দরভাবে চারিদিকে মুছে দিচ্ছি। দেখুন চারিদিকেই মুছে নিলাম। এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1 প্যাকেট চকোবিন নিয়েছিলাম, যেখানে লাল নীল হচ্ছে থাকে ভিতরে অনেকগুলা। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই আপনারা হচ্ছে এটা সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন। আমি সুন্দরভাবে চারিদিক দিয়ে এই চকোবিনটাই দিব। আমার হাতের কাছে যেটা অ্যাভেলেবল ছিল আমি এটাই দিচ্ছি। আপনারা চাইলে আপনারা যে কোনোভাবে এই কেকটা ডেকোরেশন করে আপনাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। আমি চারিদিকে এভাবে চকোবিন দিয়েই এটা হচ্ছে ডেকোরেশন করলাম। দেখুন কতটা লোভনীয় লাগতেছে দর্শক বন্ধুরা। আমি কিন্তু প্রায়ই এইটা হচ্ছে আমার বাসায় বানাই, মাঝে মাঝে প্রায়ই বানাই আর কি। আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমার বাড়ির সবাই পছন্দ করে। দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজাদার। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, কেক বানানোর রেসিপি, অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এমন মজার মজার রান্না রেসিপি বা মজার মজার নাস্তার রেসিপি পেতে। দেখুন দর্শক বন্ধুরা আমার কেকটার ডেকোরেশন করা হয়ে গেছে।
আপনারা এইভাবেই অনেক সহজেই অল্প সময়ের মধ্যে হাতে থাকা অল্প উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট কিন্তু একটা কেক বানাতে পারবেন। আপনার বাচ্চাদের বা আপনার কাছের মানুষকে বানিয়ে নিজের হাতে বানিয়ে সারপ্রাইজ দিতে পারবেন। আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, কেকটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। আমি 2টা লেয়ারে কেকটা বানিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।